রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পাঞ্জাবের কাছে বদলা নিয়ে নিল। পাঞ্জাব দল আরসিবির ঘরের মাঠে গিয়ে আরসিবিকে হারিয়ে দিয়েছিল একদিন আগে, এবং একদিন পরেই ভাই পাঞ্জাবে গিয়ে আরসিবি দল পাঞ্জাবকে একতরফা হারিয়ে দিল, 7 উইকেটে হারালো এবং বদলা নিয়ে নিল একদিন পরেই। অসাধারণ ক্রিকেট খেললো আরসিবি দল। নিজের হোম গ্রাউন্ডে 3টে ম্যাচ খেলেছে, 3টেই তারা হেরে গিয়েছে, এবং 5টা ম্যাচ নিজের হোম গ্রাউন্ডের বাইরে খেললো, বাইরে 5টাই জিতে গেল ভাই। তো আরসিবির কাহানিও ভাই খুবই ইন্টারেস্টিং চলছে আইপিএল 2025 সালে। ঘরের মাঠে আমরা জিতবো না এবং বাইরে আমরা হারবো না, এইরকম কাহানি চলছে আরসিবি দলের। বিরাট কোহলি আজকে অসাধারণ ইনিংস খেললো, 54 বলে 73 রানের নট আউট ইনিংস খেললো এবং রান চেস করে ম্যাচ জিতালো। বিরাট কোহলিকে বলা হয় চেস মাস্টার, এবং আজকেও ভাই বিরাট কোহলি প্রমাণ করে দিল। আরসিবি আজকে টসে জেতার পর বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল। আরসিবি যখন যখন ভাই টস জিতে তারা ম্যাচও জিতে যায়। আরসিবি যে 3টে ম্যাচ হেরেছে নিজের ঘরের মাঠে, তারা টস জিততে পারেনি এবং প্রথমে ব্যাটিং চলে এসেছিল নিজের ঘরের মাঠে, ওই জন্য তারা ম্যাচ জিততে পারেনি। এবং আজকে টস জিতেছিল পাঞ্জাবের বিপক্ষে এবং প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিল, এবং পাঞ্জাবের শুরুয়াত ভাই আজকে অসাধারণ হয়েছিল। 6 ওভারে 60 রান করে দিয়েছিল পাওয়ার প্লেতে পাঞ্জাবের ব্যাটসম্যানরা, কিন্তু তারপর ভাই কুনাল পান্ডিয়া এলো এবং পুরো গেমকে ঘুরিয়ে দিল ভাই। পাওয়ার প্লের পর কুনাল পান্ডিয়া বল করতে এলো এবং পুরো ম্যাচকে আরসিবির দিকে ঘুরিয়ে দিল। 2 ওভারে 2 উইকেট নিল এবং আরসিবি দলকে কামব্যাক করালো এবং লাগাতার উইকেট নিতে থাকলো তারা, এবং পাঞ্জাবকে 157 রানে থামিয়ে দিল। এবং পাঞ্জাব দল যেভাবে শুরু করেছিল প্রথম 6 ওভারে, তাদেরকে 200 রান করা উচিত ছিল, কিন্তু আরসিবির বোলাররা এত আউটস্ট্যান্ডিং বল করেছে আজকে, তাদের জন্য ভাই একটা হাততালি। 6 ওভারে 60 রান হওয়ার পর ভাই একটা দলকে 157 রানে থামিয়ে দেওয়া, সত্যি ভাই আরসিবির বোলারদের ভাই মানতে হবে, আজকে অসাধারণ বোলিং পারফরমেন্স করলো এবং পাঞ্জাবকে 157 রানে থামিয়ে দিল। এবং কুনাল পান্ডিয়া, তারপর ভুবনেশ্বর কুমার, এস দয়াল, জস হেজেলউড সবাই ভাই ভালো বল করেছে, এবং সব থেকে ভালো বল করেছে আমি বলবো শ্রেয়াস শর্মা। অসাধারণ 2টো উইকেট নিয়েছে এবং বোল্ড করে দিয়েছিল। একটা স্টয়নিসকে আউট করেছে, একটা আউট করেছিল জস ইংলিশকে, দুটোই অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানকে ভাই বোল্ড করে দিয়েছিল আজকে শ্রেয়াস শর্মা। তো অসাধারণ বোলিং পারফরমেন্স করলো আরসিবির প্রত্যেকটা বোলার, এবং তাই জন্যই পাঞ্জাব কিংসের মতো একটা শক্তিশালী দলকে 157 রানে তারা থামতে পেরেছিল। এবং সেই রানটা চেস করতে গিয়ে বিরাট কোহলি আর ফিল সল্ট মাঠে নামলো। ফিল সল্ট খুবই তাড়াতাড়ি আউট হয়ে গেল পাওয়ার প্লেতে, এবং বিরাট কোহলি আর দেবদত্ত পাটিকাল 103 রানের পার্টনারশিপ করলো এবং ম্যাচকে একতরফা করে দিল। দেবদত্ত পাটিকাল 35 বলে 61 রানের ইনিংস খেললো, এবং বিরাট কোহলি 54 বলে 73 রানের ইনিংস খেলে নট আউট থাকলো এবং দলকে ম্যাচ জিতিয়ে দিল। এবং অসাধারণভাবে ক্রিকেট খেলে বদলা নিয়ে নিল একদিন পরই বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর পাঞ্জাব কিংসের কাছ থেকে। একদিন আগে পাঞ্জাব কিংস আরসিবির ঘরের মাঠে গিয়ে আরসিবিকে হারিয়ে এসেছিল, এবার আরসিবি দল পাঞ্জাবে গিয়ে পাঞ্জাবকে হারিয়ে দিল ভাই একতরফা। তো অনেক ইন্টারেস্টিং লাগলো দুটোই ম্যাচ, একটা জিতলো পাঞ্জাব, একটা জিতলো ব্যাঙ্গালোর। তো ভাই হিসাব বরাবর হয়ে গেল পাঞ্জাবের এবং আরসিবি দলের।